এই লোকটি গাড়ি চালাচ্ছিল আর পেছনের সিটে বসে থাকা তার দুই মেয়ের সঙ্গে গল্প করছিল। সবকিছুই ছিল একদম স্বাভাবিক, কিন্তু হঠাৎ গাড়িটা এক ঝটকায় গিয়ে পড়লো পাহাড়ের বিপজ্জনক প্রান্তে। লোকটি দ্রুত স্টিয়ারিং ঘোরালেও গাড়ি পিছলে গিয়ে আটকে গেল ভয়ানক এক জায়গায়। সময় তখন মৃত্যুর মতো ঠান্ডা। ওই লোকটি তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে মেয়েদের বাঁচাতে দৌড়ে গেল। ছোট মেয়েটিকে সে কোনোভাবে টেনে বাইরে বের করলো, কিন্তু বড় মেয়েটির পা আটকে গিয়েছিল। বড় মেয়ে শান্ত কণ্ঠে বাবাকে বলল, বাবা আগে ছোট বোনকে বাঁচাও, তারপর আমাকে নেবে। লোকটি ছোট মেয়েকে নিরাপদে সরিয়ে দিতেই গাড়িটি নিচের গভীর খাদে পড়ে গেল, আর তার সঙ্গেই অদৃশ্য হয়ে গেল বড় মেয়েটি। অনেক বছর কেটে গেল। ওই লোকটি পরিশ্রম করে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন, কিন্তু তার বুকের ভেতরের একটা ক্ষত কখনোই শুকালো না, বড় মেয়েটিকে আর ফিরে না পাওয়ার ক্ষত। ছোট মেয়ে প্রায় তাকে বলতো, বাবা কখনো কোনো খবর না থাকাও ভালো, হয়তো দিদি কোথাও বেঁচে আছে। কিন্তু সত্যটা ছিল সম্পূর্ণ অন্য। সেদিন খাদে পড়লেও বড় মেয়েটি মারা যায়নি, তাকে বাঁচিয়েছিল এক মহিলা, লিসা। কৃতজ্ঞতায় বড় মেয়ে পরে ওই মহিলার ছেলে জ্যাককে বিয়ে করে। সে অমানসিক পরিশ্রম করত, দিনে তিনটে কাজ করত শুধু স্বামীর পড়াশোনা শেষ করানোর জন্য। কিন্তু গ্রামের প্রধানের মেয়ে বিষয়টি মোটেও সহ্য করতে পারতো না, কারণ সে নিজেই জ্যাককে বিয়ে করতে চাইতো। তাই গুন্ডা নিয়ে সে মাঝে মাঝে মেয়েটিকে অত্যাচার করত। একদিনও একই ঘটনা ঘটলো। ঠিক সময় জ্যাক এসে স্ত্রীকে বাঁচালো। গুন্ডাদের সঙ্গে লড়ে নিজেই আহত হয়ে গেল। স্ত্রী তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল রক্ত লাগবে এখনই। টাকা না থাকায় সে নিজেই নিজের রক্ত দিল। কয়েকদিন পর দুজনই সুস্থ হয়ে উঠল। স্ত্রীর সেই ত্যাগ অর্জুনকে গভীরভাবে নাড়া দিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে সব ভুলে গেল। শহরে চাকরি, শহরে গিয়ে অর্জুনের সম্পর্ক তৈরি হলো এক ধনী মেয়ের সঙ্গে, যে আসলে তার স্ত্রীর সৎ মায়ের বোনের মেয়ে, কিন্তু সে জানতো না। জ্যাক ঠিক করলো সে ধনী মেয়েকেই বিয়ে করবে। তার জন্য দামি আংটি কিনতে চাইলো, কিন্তু টাকার ঘাটতি ছিল। ওদিকে তার স্ত্রী স্বামীর কোনো বিপদ হয়েছে ভেবে নিজের সঞ্চয় গয়না সব বিক্রি করে তাকে টাকা পাঠালো। টাকা পাঠানোর পর অর্জুনের ফোন বন্ধ হয়ে গেল। একদিন শাশুড়ি মারা গেল। সে খবর দিতে শহরে গেল। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে সে এক বৃদ্ধ লোককে গাড়ির ধাক্কা থেকে বাঁচালো। বৃদ্ধটিকে দেখে তার মনে পড়ে গেল নিজের বাবার কথা, আর বৃদ্ধের চোখেও দেখা গেল বহু বছর ধরে খুঁজে ফেরা মেয়ের ছায়া। লোকটি তাকে একটি কার্ড দিয়ে বলল, যদি কখনো প্রয়োজন হয় এই ঠিকানায় এসো। মেয়েটির তখন থাকার জায়গা নেই, খেতে পাচ্ছে না। তার মনে পড়লো লোকটি থাকে গুলাব ভিলা নামের বড় বাড়িতে। সে সেখানে কাজ চাইতে গেল, যেন কিছু টাকা জোগাড় করে স্বামীকে সাহায্য করতে পারে। হাভেলিতে ঢুকতেই সে বুঝলো সেখানে বিয়ে চলছে, আর বরকে দেখে তার পা যেন মাটিতে আটকে গেল। বরটি তার স্বামী জ্যাক। জ্যাক অন্য মেয়েকে বিয়ে করেছে, আর তাকে সে ঠিক সেই একই কথা বলেছে যা একসময় বলেছিল নিজের স্ত্রীকে, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, সবসময় তোমার পাশে থাকবো। কথাগুলো শুনে মেয়েটির বুক ভেঙে গেল, চোখে জল টলমল করলো। তবুও সাহস সঞ্চয় করে সে এগিয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে বলল, জ্যাক তুমি কি আমাকে ভুলে গেছো? আমি তোমার আসল স্ত্রী।